গেছে, এইটার জন্য উনি একটা কম্পেনসেশন চেয়েছে 2 কোটি টাকা, 50 লাখ টাকা চাইছে, যেটা উনি জেনুইন পায়। ঠিক আছে, এই তো। এনিথিং এলস? না কিছু। তাহলে আমরা মনে হয় আজকের মিটিং এখানে শেষ করি। আমরা আপনাকে ওনার মাধ্যমে ফার্দার করব। নিশি ইসলামের সাথে আমাদের যেদিন প্রথম কথা হয় সেদিন আমরা তাকে বলেছিলাম ক্ষতিপূরণের টাকা কত চাবেন এবং কত পাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যে কোনো পরিস্থিতিতে বিষয়টি মানুষের সামনে তুলে ধরব। আমাদের কাজ এতটুকুই। এবার নিশি ইসলামের পালা। অনুসন্ধানে আমরা এতক্ষণ যা তুলে ধরেছি তা বিশ্লেষণ করা হলে শাওনের পরিবার এখানে বেশ কয়েকটি ফৌজদারি অপরাধ করেছেন। প্রথমত, একটি মেয়েকে বিয়ে করে সেটাকে অস্বীকার করা এবং ভরণ পোষণ না দিয়ে উল্টো মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো। বিয়ের কথা অস্বীকার করে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করা মানে তাকে ধর্ষণ করা। অতএব শাওনদের করা মামলায় মোহাম্মদ আলীর দেয়া 161 ধারার জবানবন্দি যদি ঠিক ধরা হয় তাহলে মোহাম্মদ আলী নিশি ইসলামকে একাধিকবার ধর্ষণ করেছেন, কারণ তিনি বিয়ের কথা অস্বীকার করেছেন। অতএব নিশি চাইলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও মোহাম্মদ আলীকে দ্বিতীয় বিয়ে করার অপরাধে শাওন এবং তার পরিবার তার উপরে যে নির্যাতন করেছে সেটাও শাস্তিযোগ্য অপরাধ। বিবাহিত স্ত্রীর সাথে দেখা করার পথ বন্ধ করতে মোহাম্মদ আলীকে রিহ্যাবে পাঠিয়ে যে নির্যাতন করা হয়েছে সেটাও গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে রিহ্যাব কর্তৃপক্ষকেও আইনের আওতায় আনবার সুযোগ রয়েছে।